আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আমরা যারা সিপিএম মার্কেটিং করি কিংবা সিপিএম মার্কেটিংয়ের চেষ্টা করি কিংবা কোথা থেকে কোর্স করি, তারা আমরা কীভাবে করি এবং কী কী সমস্যা ফেস করি আর কি। তো আমরা যদি কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং করি কিংবা কোনো জায়গায় সিপিএম মার্কেটিংয়ের কোর্স করি, তো তারা আমাদেরকে একটা জিনিসই শেখায়, কীভাবে ট্রাফিক আনতে হয়। সবাই আমাদেরকে শেখাবে কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয়, ট্রাফিক শেখাবে সবাই। এই যে সিপিএম মার্কেটিংয়ে বেশি হচ্ছে, আপনার যদি ট্রাফিক থাকে তো সিপিএম মার্কেটিংয়ে আপনি শাইন করতে পারবেন। তো যাদের কাছ থেকে শিখি না কেন আমরা, তারা আমাদেরকে দুইটা ট্রাফিক মেথড শেখায়। একটা হচ্ছে ফ্রি মেথড শেখায়, একটা পেইড মেথড শেখায়। তো ফ্রি মেথডের মধ্যে যেসব সেকশনগুলি থাকে ওরা যেগুলি শেখায় আর কি, যে সোশ্যাল মিডিয়া শেখায়, ইমেল মার্কেটিং শেখায়, বেসিক এসিও শেখায়। তো বেশিরভাগ ট্রেনিং সেন্টারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখায়, ইমেল মার্কেটিং শেখায়। অনেকে বেসিক এসিও শেখায় না। বাট আপনি যদি পার্সোনালি কারো কাছ থেকে শিখতে চান, তো সে দেখা যাবে যে বেসিক এসিও শেখাবে আপনাকে, ইমেল মার্কেটিংও শেখাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শেখাবে। তো এগুলি হচ্ছে ফ্রি মেথড। তো যারা শেখায় তারা অনেকে আছে যে পেইড মেথডও শেখায়, কিংবা বলে যে পেইড মেথডে যেসব পদ্ধতিতে সিপি মার্কেটিং করা যায় আমাদের জন্য বেস্ট, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড আছে, গুগল অ্যাড আছে, বিং অ্যাড আছে, তারপর পিপিসি পেইড ট্রাফিক আছে, তারপরে আরও অনেক ধরনের আছে যেগুলি আর কি আমরা আর কি পেইড মেথডে ইউজ করে থাকি। বাট যারা নতুন সিপিএ করে তারা সবসময় আর কি ফ্রি মেথডেই কাজ করে। পেইড মেথড তখন তারা কাজ করে যারা নাকি ফ্রি মেথডে কাজ করে হিউজ পরিমাণে ইনকাম করে, তখন তারা পেইড মেথডে যায়। তো ফ্রি মেথডে যেসব সেকশনগুলি থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া কেউ যদি আমাদেরকে শেখায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফেসবুক শেখাবে, টুইটার শেখাবে, পিন্টারেস্ট শেখাবে, ইউটিউব শেখাবে, টামলার শেখাবে। তো এর চেয়ে বেশি কিছু তারা শেখায় না। আমরা যাদের কাছে কোনো ট্রেনিং সেন্টারে এদের চেয়ে বেশি কিছু শেখায় না। তো তারা যে আমরা যখন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট দেখা যায় যে অনেকে এগুলি ইউজ করতে জানি কিংবা ইউজ করতেছি, তো তাদের কাছে জিনিসগুলি ফ্যাক্ট থাকে না। তারা বলে যে তোমরা ফেসবুকে গ্রুপ মার্কেটিং করবা, তো গ্রুপ খুলবা, একটা ফেসবুক খুলবা, 5টা ফ্যাক আইডি বানাবা, ব্লা ব্লা ব্লা, এগুলো শেখায়। টুইটারও একই জিনিস শেখায়, পিন্টারেস্টে একই জিনিস শেখায়। বাট এগুলির মাধ্যমে ইনকাম করা অনেক অনেক ইনকাম করা যায়। বাট আমরা অনেকে ধৈর্য হয়ে যায় যে আসলে ফ্রি মেথডে আমরা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করব না। তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে না তারা অনেক সময় দেখা যায় ইমেল মার্কেটিংয়ে যায়। তো ইমেল মার্কেটিংয়ে যখন যায়, যদি আমরা কারো কাছ থেকে শিখি, তো সে অবশ্যই আমাদেরকে দুইটা জিনিস শেখাবে। একটা হচ্ছে ক্র্যাগলিস্ট শেখাবে, একটা ব্যাক পেজ শেখাবে। তো ব্যাক পেজ আর ক্র্যাগলিস্টের মতো তারা লিড জেনারেশন করা শেখায়। তো লিড মানে হচ্ছে একটা ইমেল কীভাবে কালেক্ট করা যায়। তো দেখা যায় যে আমরা যখন কাজ করি তখন আমরা যারাই নাকি ব্যাক পেজ আর ক্র্যাগলিস্টে কাজ করে, 95%ই অ্যাডাল্ট নিয়ে কাজ করে। তো এরা অনেক আছে যারা অ্যাডাল্ট নিয়ে কাজ করে না। সাপোজ আমি এখন একটা গিফট বক্স নিয়ে কাজ করব, আমার অফার হচ্ছে $3 কিংবা $4। তো আমি তো এখন ক্র্যাগলিস্টে যদি যাই কিংবা ইমেল খুঁজি কিংবা লিড করি, তো আমার হচ্ছে না। তো তখন আর কি ওই সেক্টরের যেসব লিড ওগুলি পাওয়া যায় না। তখন আমাদের দরকার সোশ্যাল মিডিয়া, তো অনেক সময় দেখা যায় যে অনেকে বেসিক এসিও শেখায়। তো তার বেসিক এসিও যারা শেখায় তারা হচ্ছে শুধুমাত্র অন পেজ এসিও শেখায়, আর এর সাথে যদি কিছু শেখায় তো ব্লক কমেন্টিং শেখায়, চেয়ে বেশি কিছু শেখায় না। বাট সিপিএতে এতটুকুর কোনোই দাম নেই। এই যে আমরা যারা ওয়ান পেজ করি কিংবা ওয়ান পেজ এসিও করি, এগুলি আর সিপিএ মার্কেটিংয়ে যদি এতটুকু করি, তো এটার কোনো একটা ফ্যাক্টই আসে না, এটা কোনো বেনিফিট আসে না, জাস্ট এটা একটা ভুয়া। যারা শেখায় তারা জাস্ট ভুয়া আমার মতে। বাট অনেকে আছে যে ব্লগ কমেন্টিং করেও ভালো ফ্যাসিলিটি পায় মাঝে মাঝে। তো এর অ্যাকচুয়ালি এটা তার অফারের উপর ডিপেন্ডেবল যে কী টাইপের অফার নিয়ে কাজ করতেছে এবং কী টাইপের ব্লগ কমেন্টিং করতেছে। আর যারা আমরা পেইড মেথডে কাজ করি, পেইড মেথড হচ্ছে ফেসবুক হচ্ছে সবচেয়ে বেস্ট। পেইড মেথডে যারা কাজ করি আমরা, ফেসবুক হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ আমরা যারা বিগিনার, যারা নতুন, তারা তো পেইড মেথডে কাজ করতে পারবে না। ফেসবুক অ্যাড যদি বেস্টও হয়, তো ফেসবুক অ্যাড আমাদের কাছে বেস্ট না। বাট আমাদের কাছে ইনভেস্ট করার মতো ব্যালেন্সও নেই। তো আর বাকি যেগুলো আছে যে গুগল অ্যাড, বিং অ্যাড, পিপিসি ট্রাফিক, তো এগুলি আপনাকে কোথাও শেখাবে না সহজে। অ্যাকচুয়ালি এটা কোথাও শেখাও না। কারণ যারাই আমরা কাজ করি ম্যাক্সিমাম বিং নিয়ে কাজ করি। বিং অনেকে পারে, বাট গুগল আর পিপিসি এটা নিয়ে কেউ অনেকে কাজ করে না। আর যারা হায়ার লেভেলের তারা কাজ করে, কিন্তু যারা হায়ার লেভেলের প্রফেশনাল সিপিএ করে, তারা অ্যাকচুয়ালি তাদের কাছে এত কাজ যে তাদের শেখানোর মতো সময় নেই। তো তারা একমাত্র এই কাজগুলো পারে, বাট তারা কাউকে শেখায় না, কিন্তু শেখানোর টাইমও তাদের কাছে থাকে না। তো যারা বিগিনার, তো তারা কি করবে, তাদের কাছে একটাই কাজ যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবো, যেটা ফ্রি মেথড। তো আমরা অনেক সময় দেখি যে যদি অনেক আছে যে যারা হচ্ছে কি বলে অ্যাডাল্ট নিয়ে কাজ করে না, তার মানে তাদের ইমেল মার্কেটিংয়ে ক্র্যাগলিস্ট ব্যাকপেজ দরকার পড়ে না। আর যদি আমরা অ্যাডাল্ট নিয়ে কাজ না করি, তার আর কি ইমেল মার্কেটিং করার আমাদের দরকারও পড়ে না।
বাট আমাদের লিড দরকার। আমরা যদি ইমেল মার্কেটিং করতে চাই, আমাদের কাছে যদি লিড থাকে তো লিড দরকার। সাপোজ একটা আইফোনের অফার কিংবা একটা গিফট বক্সের অফার, তো আমরা যদি নিয়ে কাজ করতে থাকি তো আমাদের আইফোন কিংবা গিফট বক্সে ইন্টারেস্টেড এমন কিছু ইমেল দরকার। বাট আমরা ক্র্যাগলিস্ট ব্যাকপেজ থেকে এরকম টাইপের ইমেল পাচ্ছি না, তো আমাদের তখন দেওয়ার দরকার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা যখন যাবো তখন আমাদের কিছু কমন জিনিস ফেস করতে হয়, যে আমরা একাধিক ফেসবুক খুলতে পারি, নাম্বার ভেরিফিকেশন চায়, ইমেল ভেরিফিকেশন চায়। তো এটা সলভ করা যায়, কিছু ট্রিকি পদ্ধতি আছে, এগুলো সলভ করা যায়। বাট সবচেয়ে এটা সলভ করার পরে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে কাজ করি তখন আমাদের ফেসবুক কুকি আমাদের ফেসবুকটাকে নষ্ট করে দেয়, ডিনাইট করে দেয়, কিংবা দেখা যায় ব্যান করে দেয়, ফটো ভেরিফিকেশন চায়। অ্যাকচুয়ালি এটার এই সমস্যার কোনো সমাধান নেই। সেম যে ফেসবুকের সমস্যা, এই সমস্যাগুলো বাকি টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, টাম্বলার সব কিছুতে হয়। ইউটিউব যেটা আলাদা সাবজেক্ট, ইউটিউবে অনেক শেখায়, অনেকে বলে যে ইউটিউব নিয়ে যারা শেখায় অ্যাকচুয়ালি তারা নিজেরাও কাজ করে না। ইউটিউবে বলে যে যারা বলে ইউটিউব নিয়ে সিপিএ করা যায়, সিপি ইউটিউব দিয়ে করা যায়, বাট তারা নিজেরাও করে না। তো টাম্বলার এগুলি যে আমাদের সবচেয়ে বেসিক সমস্যা, যে আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয়। দেখা গেছে আমি একটা অ্যাকাউন্টে 10 দিন 15 দিন কষ্ট করে 4000 ফ্রেন্ড বানালাম, ইউএস টার্গেটেড ফ্রেন্ড। তো তারা যে আমরা যে কাজ করব সেই কাজ করার কিছুদিন পরে আমাদের ফেসবুকটা নষ্ট, তো আমার 15 দিনের কষ্টটাই বৃথা। তো অ্যাকচুয়ালি তো আমরা কী করতে পারি, তো আমাদের অ্যাকচুয়ালি কী করা দরকার কিংবা কীভাবে আমরা কাজ করতে পারি? সবচেয়ে আমার মতে যে আমরা লিড জেনারেশন করব, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের থেকেই করব। তো কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে লিড জেনারেশন করা দরকার? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমি তো সহজেই কারো ইমেল পাচ্ছি না, ইমেল কারো পাচ্ছি না, কার ফোন নাম্বার পাচ্ছি না, কিংবা তার কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছি না আমি, তো কীভাবে এটা করা যায়? তো আমি যেটা দেখলাম যে কি বলে, আমি নিজের স্বার্থে একটা প্যানেল আর কি ইউজ করি, নিজে একটা প্যানেল বানিয়ে নিয়েছি এক ফ্রেন্ডের সাহায্যে। তো আমাদের প্যানেলটা হচ্ছে এরকম যে আচ্ছা, আমাদের প্যানেলটা হচ্ছে এরকম একটা প্যানেল থাকবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ছবি। তো এই প্যানেলটার মধ্যে আমাদের 3টে কিছু রুলস থাকবে, যে এগুলি যদি আমাদের কোনো অফার থাকে, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে আমাদেরকে মেন ল্যান্ডিং পেজ বানাবো, সিপিএম মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজের দরকার। তো এটা হচ্ছে আমাদের মেন ল্যান্ডিং পেজ। তো এটা যখন বানাবো তো বায়ার আমাদেরকে এই জিনিসটার মার্কেটিং করব। তো এই জিনিসটা যখনই মার্কেটিং করবো তো এখানে দেখা যায় যে কিছু ফ্যাক্ট থাকে, এটা আমি নিজের প্রয়োজনের সাথে আর কি, এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে দেখা যায় যে আমাদের দরকার ইমেল দরকার। যদি আমাদের ইমেল দরকার পড়ে তো জাস্ট আমরা এই ঘরটা ইউজ করবো, আর কাস্টমাইজ করে এই দুইটা ঘর আমরা ইউজ করবো না, এগুলি ইউজ করবো না, জাস্ট আমরা ইউজ করবো লাস্টের ঘরটা। তো ইমেলটা ইউজ করবো। আর যদি কেউ বলে যে না আমার ফোন নাম্বার দরকার প্লাস হচ্ছে আমার ইমেল দরকার, তো সে চাইলে এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারে। যখন এটা নাকি মার্কেটিং করবে তখন বায়ার কিংবা ট্রাফিক এখানে যাওয়ার পর এখানে তার ফোন নাম্বারটা দিবে, ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ইমেল দিবে। তো ইমেল যদি না দেয়, যদি ইমেল কোনোভাবেই না দেয়, তো ইমেল যদি না দেয় তো সে পরবর্তীতে যেতে পারতেছে না। বাট ইমেল যদি উল্টাপাল্টা ইমেলও দেয় তো যাই লেখুক না কেন সে যেতে পারবে না। হ্যাঁ, যদি একমাত্র শুধুমাত্র অরিজিনাল ইমেল দিয়েই সে নেক্সট পেজে যেতে পারবে। তো আমরা যে লিডগুলি পাবো সেগুলো হচ্ছে ফ্রেশ লিড। তো সাপোজ আমি দিলাম ওকে, এটা আমার নাম্বার, এটা আমার ফোন নাম্বার, কান্ট্রি কোড, সাপোজ আমি হচ্ছে ইউএসএতে যাবো। আচ্ছা ইউএস ইন্টারমিডিয়েট স্টেট, আচ্ছা ইউনাইটেড স্টেটের লিড, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের নাম্বার, আর এটা হচ্ছে আমার ইমেল। তাই যখনই নাকি আমি কন্টিনিউতে যাব, হ্যাঁ, এই ব্যাক পেজে থাকবে একটা আকর্ষণীয় একটা চিত্র, এটা আমরা সবাই জানি যারা সিপিএ করি, যে ব্যাক পেজে এমন কিছু থাকবে যেটা নাকি বায়ারকে আকর্ষণ করে, ট্রাফিককে আকর্ষণ করে যে অফারটা কমপ্লিট করার জন্য। তো যখন আমি কন্টিনিউতে ক্লিক করব কিংবা নেক্সটে ক্লিক করব তখন আমার নেক্সট অফার পেজে নিয়ে যাবে, ডাইরেক্ট সরাসরি অফার পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার অফার পেজ, এরকম অফার পেজে নিয়ে যাবে। তো কথা হচ্ছে আমাদের অফার পেজে নিয়ে গেলে এই লিডটা কোথায় গেল? এই লিডটা, তো লিডটা অ্যাকচুয়ালি আমার প্যানেলে সেভ হয়েছে। তো প্যানেলটা কোথায়, কীভাবে আমি লিডটা দেখতে পারবো? যে আমি এটা দিছিলাম যে অনিক5567@gmail.com, এটা আমার নাম্বার, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের কোড। তো এটা আমি কীভাবে দেখতে পারবো? জাস্ট এটা যদি আমি এখানে লিখি, এটা হচ্ছে আমার প্যানেল। তো প্যানেলে একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে, যদি লিখি
যখন আমি লগ ইন করবো আমার প্যানেলটা, এটা হচ্ছে এই ল্যান্ডিং পেজের প্যানেল। তো তখন আমরা এখানে দেখতে পারবো যে ও আচ্ছা এগুলি সেভ হচ্ছে, এই যে দ্যাটস ইট, যে অনেক, এই যে আমার নাম্বার, ঠিক আছে, যে আমার ইমেল। তো পরবর্তীতে কিন্তু আমরা বুঝতেছি যে আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি, সাপোজ আমরা একটা গিফট বক্সের অফার নিয়ে কাজ করতেছি, তো বুঝতেছি যে আমার বাইরের নাম্বার এটা এবং বাইরের লিড এটা, বাট এটা কিন্তু পার্মানেন্টলি পাচ্ছি। সাপোজ একটা ফেসবুক আইডি থেকে যদি আমি একটা ফেসবুক 15 দিন কষ্ট করলাম, 15 দিন কষ্ট করে আমি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, যেটার ভিতরে 15 দিন আমি কষ্ট করলাম, 15 দিন কষ্ট করে যদি জাস্ট আমি 100টা এরকম লিড আনতে পারি, 100টা লিড, এটা কিন্তু আমার লাইফ টাইম অ্যাসেট। আর এগুলি কিন্তু অরিজিনাল লিড, এগুলি কোনো ডুপ্লিকেট লিড না। তো আমি চাইলে পরবর্তীতে কিন্তু গিফট বক্সের বিভিন্ন অফার ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ওদের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা চাইলে যে নাম্বার আছে, আমরা চাইলে SMS মার্কেটিংও করতে পারি। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো এইভাবে কাজ করার জন্য এইভাবে কাজ করার জন্য আমাদের গ্রুপ দরকার। গ্রুপ যদি আমরা গ্রুপ ওয়াইজ কাজ করি তো আমাদের জন্য অনেক বেস্ট। দেখা গেছে কেউ অ্যাডাল্ট নিয়ে কাজ করতেছে, কেউ হেলথ নিয়ে কাজ করতেছে, ওয়েট লস নিয়ে কেউ কাজ করতেছে, কেউ সার্ভে নিয়ে কাজ করতেছে, কেউ ডাউনলোড নিয়ে কাজ করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কী কাজ করতেছি। অনেক সময় দেখা যায় যে দেখা দিল যে ইমেল মার্কেটিং দরকার, তো আমার ইমেল দরকার, ইমেল ব্যাক পেজ ক্র্যাকলিস্ট থেকে পাচ্ছি না, আমার একটা কোকোকোলার অফার। তো কোকোকোলার অফার তুমি যদি করো তাহলে তুমি এত $, $500 একটা গিফট বক্স পাবা। তো আমি কী করলাম, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম। তো আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে এরকমই, যে এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম। এরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখালাম যে তুমি যদি চাও তুমি $10,000 অফার পেতে পারো। তো আমি দিলাম, বাট ওইখানে লেখা নেই যে আমার $10,000, বাট এটা আমার ল্যান্ডিং পেজ। তো যখন এটা ক্রিয়েট করবে তো এটা দিবে, ও আচ্ছা আচ্ছা, এটা তখন যে নাম টাম দিয়ে যখন যাবে তখন আমার $500 অফারটা নিয়ে গেলে, ওই অফার ফিল আপ করুক না না করুক এটা ব্যাপার না, বাট আমার কিন্তু একটা জেনুইন লিড আসতেছে। লিডটা হচ্ছে আমার লাইফ টাইম অ্যাসেট। তো আমরা চাইলে এভাবেও কাজ করতে পারি যে পরবর্তীতে আমরা একটা অফারের জন্য কাজ করলাম, তো পরবর্তীতে আমি ওর ইমেলে আমার নিজের অফার পাঠাবো, যাতে আমার নিজের অফারের মার্কেটিং করা যায়। তাই চলে এটা আমার আজীবনের জন্য থেকে যাবে। তো কথা হচ্ছে আমি এই প্যানেল আপনাদের সাথে শেয়ার করব কেন, কিংবা কেনই বা আমি আপনাদেরকে এই প্যানেল দিব, তো কেনই বা আমি আমার প্যানেলে অ্যাডমিন আপনাকে বানাবো। অ্যাকচুয়ালি এখানে আমার লাভ হচ্ছে যে আমরা যখন গ্রুপ ওয়াইজ কাজ করবো তো আমারও কিছু বেনিফিট আছে। প্রথম কথা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট খুলবে কিংবা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন সবাই তো আমার রেফারেলে অ্যাকাউন্ট খুলবেন কিংবা আমার রেফারেলে কাজ করবেন। আমার অ্যাকাউন্ট হচ্ছে ওই রেফারেলটাই হচ্ছে আমার লাভ, ওই রেফারেলটার লাভ। আর আপনারা যে লিড নিচ্ছেন ওই লিডের একটা কপিও তো আমার কাছে থেকে যাচ্ছে, তো কপি দিয়েও তো আমি কাজ করতে পারি চাইলে। তো এই দুইটা হচ্ছে আমার লাভ, মেইন লাভ হচ্ছে এই দুইটা আমার, যে আমি আপনাদের লিডের একটা কপি রেখে দিব আর আপনারা সবাই আমার রেফারেলে খুলবেন। তো এটা হচ্ছে আমার বেনিফিট। তা আমরা যদি সবাই এরকম গ্রুপ ওয়াইজ কাজ করি কিংবা গ্রুপ ওয়াইজ আগাই, তো মনে করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা ভালো পরিমাণে লিড জেনারেশন করতে পারি। ভালো পরিমাণে লিড জেনারেশন করতে পেরে তো আমরা দেখা গেছে যে আমার যদি তার টাকা থাকে 3 মাস, 3 মাসে যদি আমি 3,000 অরিজিনাল লিড কালেক্ট করতে পারি, অরিজিনাল লিড, তো এনাফ, জাস্ট এনাফ। 3 মাসের ওই 3,000 লিড দিয়ে আমি 1 বছর অটোমেটিক চলতে পারবো। ওগুলি ক্র্যাক লিস্টের লিড না, যে ভুয়া লিড, যে নষ্ট হয়ে যাবে কিংবা ডিফল্ট হয়ে যাবে এরকম কোনো সন্দেহই থাকে না, বাট এগুলি অরিজিনাল মেল, অরিজিনাল লিড। তা আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি।